10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যে মা সন্তানদের পৃথিবীর আলো দেখিয়েছেন, সেই সন্তানদের হাতেই নেমে আসলো মৃত্যু ভয়। সম্পত্তির লোভে মানুষের বিবেক কতটা অন্ধ হতে পারে তার এক ভয়াবহ দৃষ্টান্ত তৈরি হলো গর্ভধারিণী মায়ের উপর নিজের সন্তানদের নির্মমতায়। সামান্য জমির লোভে সন্তানই হয়ে উঠল মায়ের ঘাতক। ষাটোর্ধ্ব আসমা বেগম ও তার স্বামী সাত্তার মোল্লার 4 ছেলের সংসার। ছোট 2 ছেলে হাবিল ও আফতাব অভাবী হওয়ায় মা সামান্য জমি বিক্রি করে তাদের সাহায্য করেন, আর এতেই চরম ক্ষিপ্ত হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে বড় 2 ছেলে রাসেল ও রনি। কবরের ভিতরে যে সময় ফেলে দিয়েছে, ওই যে ওনার ওই যে ভাসুরের ছেলে আইসে কাজের থেকে, আমি বলছি যে মামা তোমার শাশুড়ে গর্তের মধ্যে ফেলাই দিয়েছে। সে সাইকেলটা ফেলাই দিয়ে আসে ওই যে কবরের মধ্যে তার ছেলে ফেলাইছে তারে ঢেক্কা দিয়েছে, আর হয়েছে ওই যে আফারে ফেলাইছে সেই আফার স্বামীটাই নিয়ে উঠেছে। গত কয়েকদিন ধরে এ নিয়ে সংসারে অশান্তি চললেও সোমবার বিকেলে তার রূপ নেয় বিভৎসতায়। জমি বিক্রির টাকা না পেয়ে নিজের গর্ভধারিণী মাকে বাড়ির আঙিনাতেই কবর খুঁড়ে জ্যান্ত পুঁতে ফেলার চেষ্টা করেছে 2 পাষণ্ড ছেলে। বৃদ্ধা মাকে টেনে হিচড়ে বাড়ির উঠানে নিয়ে যাওয়া হয় এবং তাকে জ্যান্ত মাটি চাপা দিতে উদ্যত হয় তারা। তবে শেষ রক্ষা হয়েছে মায়ের বাঁচার আকুতিতে। বৃদ্ধার আত্মচিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। মাটি দিয়েছিল 4 কিলো, মানে হাত দিয়ে জমিনে 2 সাল রে দিয়েছে, 2 সাল রে দেয়নি। শিউরে ওঠার মতো ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে। প্রতিবেশীরা আতঙ্কিত অবস্থায় আসমা বেগমকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত 2 ছেলেকে আটক করে। তবে আটককৃত ছেলেদের স্ত্রীরা বলছেন ভিন্ন কথা। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে অভিযুক্ত রাসেল ও রনিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আমরা ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গেছে, তাদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এটা হলো স্টেটমেন্ট। সম্পত্তির দ্বন্দ্বে মায়ের উপর এমন পাশবিক হামলার ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। সনম সিদ্দিকী, কালবেলা।